আজ জামাই ষষ্ঠী। আমি প্রথমেই এসে পৌঁছে গেছি মায়ের কাছে। এরপরে আমাদের সৌজাস মোটামুটি ট্রলি গুছিয়ে নিয়ে চলে এসেছে 3-4 দিন থাকবে বলে মামু বাড়িতে। একে একে আসছে সবাই। এই আমার সেজো বোন ও এসে পৌঁছালো। আমি একদম প্রথমে এসেই পৌঁছে গেছি। মা বাবা সমস্ত জিনিস গুছিয়ে রেখেছিলেন আমাদের জামাই ষষ্ঠীর জন্য। বিভিন্ন ধরনের নিয়ম করে আমাদের জামাই ষষ্ঠী হয়। প্রচুর কিছু নিয়ে আসে, কি খেজুরের পাতা, খেজুরের ডাল, কী সব আমি সব জানি না। প্রচুর কিছু নিয়ে আসে, সেই সমস্ত দিয়ে নিয়ম মেনে মা বাবা সব দুজনে মিলে আশীর্বাদ করেন আমাদের জামাই ষষ্ঠীতে। তো এই বছর আর কোনো জামাই এসে পৌঁছাতে পারেনি, সবাই বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত। শুধু বড় জামাইকেই মা বাবা পেয়েছেন। বড় মেয়ে বড় জামাই সব সময়ই আছে। হ্যাঁ, আমার গলার আওয়াজটা শুনে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো আমার শরীরটা ভীষণই খারাপ। দেখে কতটা বুঝতে পারছো জানি না। আমার এখনও গলার আওয়াজ ঠিকমতো হয়নি, তাও আমি তোমাদের জন্য শুধুমাত্র প্রত্যেকেই বলছো যে পরপর ব্লগগুলো দিচ্ছ না। অনেক ব্লগ বাকি আছে, সবই দেবো, তৈরি হয়ে গেছে, কিন্তু গলার আওয়াজটা ঠিক নেই বলে আমি কথা বলতেও ঠিক মতন পারছি না। মায়ের আশীর্বাদ পর্ব হয়ে যাওয়ার পর এবার বাবা আশীর্বাদ করছেন এবং যা যা নিয়ম সেগুলো সব করছে। প্রথমে আমাদের আশীর্বাদ হয়ে গেল, দেন আমাদের ছোট বাচ্চাগুলো সব বসেছে। সৌজাস, রিলেখা, সম্ভব সবাই মিলে বসেছে, ওদেরকে একটু আশীর্বাদ করে বাবা মা। এবং আশীর্বাদ করার পর মিষ্টি, ফল, অনেক রকমের ফল নিয়ে এসেছে, সেইগুলো সমস্ত আর কি সবাইকে দেওয়া হয়। এবার মেজো বোন আর সেজো বোনকে জামাই ষষ্ঠীর নিয়ম কাজ করছে। যেহেতু ওদের হাজব্যান্ডরা আসতে পারেনি, অনেক দূরে গেছে, কাজ ছিল আজকে, মানে প্রত্যেক বছরই প্রত্যেকে থাকে, কিন্তু এই বছর ওদের একটা ভাইটাল কাজ পড়ে গেছে বলে জামাই ষষ্ঠীতে আসতে পারেনি। তো তাই মেয়েদেরকে তো ষষ্ঠী পুজোর কি নিয়ম কাজ করানোর থাকে সেটা করতে হয়। এই হলো আমাদের তিয়াশার পা ভেঙে গেছে, সেটা তোমাদেরকে বলা হয়নি। তো তিয়াশার পা ভেঙেছে, বেশ কয়েকদিন হয়ে গেল, তো সেই জন্য ও তো ঠিক নামতে পারছে না। ওকে তার মধ্যেই বসিয়ে আমার মা আশীর্বাদ করলেন, বাবা আশীর্বাদ করলেন। আমাদের জামাই ষষ্ঠীতে মেন থাকে প্রত্যেককে আশীর্বাদ পর্ব। শুধুমাত্র জামাই ষষ্ঠী মানে মেয়ে জামাইকেই নয়, নাতি নাতনি বা বাড়ির পরিবারের যারা সবাই থাকে প্রত্যেকেই কিন্তু বাবা মা একটু আশীর্বাদ করেন, এবং সেই আশীর্বাদটাই কিন্তু আমার মনে হয় সবার জন্যই খুব ভালো। এরপর তোমাদের দেখাবো যে এত গরমে মা এত কষ্ট করে কি করে যে একা এত রান্না করে নিজেরাও বুঝে পাই না। কি দরকার ছিল এত রকমের রান্না করার জানি না। ভ্যারাইটি রান্না নিজে হাতে সমস্ত কিছু করেছে। এই ভ্যারাইটি রকমের ফল দেখো, যেহেতু ফলটা আমি খুব ভালোবাসি, সব ধরনের ফল নিয়ে এসেছিল বাবা। আমাদের বিপ্লবদা এসেছে, বিপ্লবদাকেও একটু মা বাবা মিলে আশীর্বাদ করে দিল। আশীর্বাদটাই তো মনে হয় জীবনের সব থেকে বড় পাওনা, সে যে যেখান থেকেই পাই না কেন। এই দেখো কত রকমের যে রান্না, মাছ, কত রকমের মাছ, মাংস, তারপর 5 রকমের ভাজা, ভ্যারাইটি তরকারি। তারপরে যেহেতু আমি ভেজ, আবার ভেজের মধ্যেও ভ্যারাইটি আইটেম। সে বোনও করে নিয়ে এসেছে, মেজো বোন কিছুটা, আবার মাও করেছে এত রকমের রান্না। এই বড় জামাইকে খেতে দিয়ে দিয়েছে, বড় জামাইয়ের সাথে যুবরাজ, শুলি, বাকি সবাই, মোটামুটি সবাই এবার খেতে বসে পড়েছে। আরেকটা রুম আছে আমাদের খাওয়ার, সেখানে সবাই খেতে বসেছে। খাওয়া কমপ্লিট হওয়ার পর আমি বেরিয়ে গেলাম, জানোই তো আমার তারা। আজ আমার আবার ব্রাইডাল আছে, পার্লারে দৌড়াতে হবে, তো তাড়াতাড়ি করে আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে পার্লারের দিকে চলে এসেছি। একটু ফটো, মোটামুটি কয়েকজনের ফটো, সব ফটো তোলা হয়নি আজকে, খুব তাড়াই ছিলাম আমি, তাই যতটুকু ফটো তুলেছিলাম সেই ফটোগুলো দিলাম। আমি বেরোনোর সময়তেই একটা ফটো তুলে নিয়েছিলাম। দেখো শরীরটা খুবই খারাপ, বাট বোঝা যাচ্ছে না। এই আমি পার্লারে এসে পৌঁছে গেছি। পার্লারের ভেতরে যথারীতি কাজ চলছে, সমস্ত মেকআপের জিনিস গোছানো চলছে, কারণ এক্ষুনি আমাদের ব্রাইডাল ঢুকবে। তার সাথে আজকে তো ব্রাইডাল আছেই, সাথে 15 তারিখে আমাদের একটা বিরাট ফ্যাশন শো এর মেকআপ আছে, তোমাদেরকে অবশ্যই আমি তো সেই ব্লগটা নিয়ে আসবো। অবশ্যই সেই ব্লগটার জন্য ওয়েট করো। শুধু সেই ব্লগ না, আমাদের পুজোর ব্লগও বাকি আছে, সব ব্লগের জন্য তোমরা ওয়েট করো।